প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত গুরুত্বপূর্ণ এসএকিউ। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের নীতি কী? অ্যান্সার, এই গল্পের নীতি হলো শত্রুরা নিজেদের মধ্যে বিবাদ করতে থাকলে তৃতীয় পক্ষের হিতসাধন হয়। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মরাক্ষসের শারীরিক বর্ণনা দাও। ব্রহ্মরাক্ষসের তীক্ষ্ণ দন্তপঙ্গতি, উচ্চ নাসিকা, রক্তবর্ণ চক্ষুদ্বয়, মুখমণ্ডল কঠোর ও শুষ্ক, চুলদারি পিঙ্গলবর্ণ, লোমশ শরীরের শিরা ধমনী স্পষ্ট দৃশ্যমান। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ কিভাবে জেগে উঠেছিল? চোর ও ব্রহ্মরাক্ষস দুজনে কে আগে তার কাজ সমাধান করবে এই নিয়ে বিবাদে আরম্ভ করলে তাদের বিবাদের শব্দে ব্রাহ্মণ ঘুম থেকে উঠে যায়। ব্রাহ্মণ কিভাবে চোরের হাত থেকে তার গোবৎস দুটি রক্ষা করেছিল? চোর ও ব্রহ্মরাক্ষসের বিবাদের ফলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং সে মুগুর বা লাঠির সাহায্যে চোরকে বিতাড়িত করে এবং তার গোবৎস দুটি রক্ষা করে। পরশুরাম অবতারের স্বরূপ বিশ্লেষণ করো। পুরাণ মতে একদা ক্ষত্রিয়দের চরম অত্যাচারে বিশ্ব চরাচর ভীত সন্ত্রস্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল বলে ভগবান বিষ্ণু ভৃগুপতি পরশুরামের রূপ ধারণ করে কুঠারাঘাতে 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করে এবং তাদের রুধির ধারায় জগৎকে পবিত্র করেছিলেন। বিষ্ণুর নৃসিংহ অবতার এর বর্ণনা দাও। দেবতার বরে দৈত্যরাজ হিরণ্যকশিপু অমর বলেই ভগবান শ্রীবিষ্ণু অর্ধনর ও অর্ধসিংহরূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেন। প্রলয়কালে বেদ কিভাবে রক্ষিত হয়েছিল? প্রলয়কালে বেদরাশি সমুদ্রগর্ভে নিমজ্জিত হলে ভগবান শ্রীহরি মৎস্য রূপে ধারণ করে নৌকার মতো বেদসমূহকে রক্ষা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুর দশাবতারের নামগুলি লেখো। বিষ্ণুর দশাবতার হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। পৃথিবীকে কখন কেন্দ্র সংলগ্ন কলঙ্ক রেখার মতো দেখিয়েছিল? ভগবান বরাহ রূপে পৃথিবীকে উদ্ধার করার জন্য দাঁতের অগ্রভাগ দ্বারা ধারণ করলে শুভ্র দন্তলগ্না পৃথিবীকে চন্দ্র সংলগ্ন কলঙ্ক রেখার মতো দেখিয়েছিল। যমুনা ভীত হয়েছিলেন কেন? একবার বলরামের হল বা লাঙলের আকর্ষণে যমুনার স্রোত পরিবর্তিত হয়েছিল বলে পুনরায় যাতে যমুনার গতি বা স্রোত পরিবর্তিত না হয় সেই জন্য বলরামের হলে ভীতা হয়েছিলেন। কুর্ম অবতার রূপে বিষ্ণু কিভাবে পৃথিবীকে রক্ষা করেছেন? বিষ্ণু কুর্ম অবতার বা কচ্ছপের রূপ ধারণ করে তার পৃষ্ঠে টলমান ধরণীকে ধারণ করে বিশ্বকে স্থিতি দিয়েছেন। কাদের যুদ্ধক্ষেত্রে কম্পন হয়েছিল? মগধরাজ হংসরাজের যুদ্ধযাত্রাকালে সমুদ্রের গর্জনের থেকে গভীরতর ভেরির শব্দ হঠাৎ শুনে দিগ্হস্তিদল ভয়ে কম্পিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সত্যবর্মা কে? মগধরাজ রাজহংসের মন্ত্রী শীতবর্মার ধর্মপরায়ণ পুত্র সত্যবর্মা সংসারের অসারতর উপলব্ধি করে তীর্থযাত্রার অভিলাষে দেশান্তরে গমন করেন। মগধ রাজমহিষী কেমন ছিলেন? মগধের রাজমহিষী বসুমতী ছিলেন শুভবুদ্ধিসম্পন্না, লীলাময়ী এবং নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ রমণী। পরবর্তী প্রশ্ন, রাজহংসের অস্ত্র নৈপুণ্যের নিদর্শন কি? বলশালী মগধরাজ রাজহংস একসময় নানাবিধ অস্ত্র নৈপুণ্য অসংখ্য রাজাদের মুকুটের প্রান্তভাগে স্বরবিদ্ধ করে শত্রু নাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন কেন? যুদ্ধে মগধ সৈন্যের দ্বারা তার সৈন্যদল হ্রাস পাওয়ার জন্য মালবরাজ মানসার যুদ্ধে পরাজিত হন। রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা কাদের সঙ্গে তুলনীয়? রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা শরতে চন্দ্র, কুন্দকুসুম, কর্পূর, তুষার মণিহার, শ্বেতপদ্ম রাজহাঁস, ঐরাবত, জল, দুগ্ধ ও শিবের অট্টহাসির সঙ্গে তুলনীয়। কন্দর্প সৌন্দর্য বলতে কী বোঝো? কন্দর্প সৌন্দর্য বলতে কামদেব বা কন্দর্পের মতো অতুলনীয় সৌন্দর্যের অধিকারীকে বলা হয়, অর্থাৎ মগধরাজ রাজহংসকে বোঝানো হয়েছে। পথিক বনিতা মেঘকে কেমনভাবে দেখবে? পথিক বনিতা কানের দুপাশ থেকে চোখের ওপর ছড়িয়ে পড়া কেশগুচ্ছকে ওপরে তুলে স্বামী ঘরে ফিরবে এই আশায় আকাশে আরূঢ় মেঘকে দেখবে।
যাচচ্ছা মোঘা বড়মধি গুণে নামে লব্ধ কামা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই বাক্যাংশে কালিদাস বলেছেন, যার মানসিক ঔদার্য নেই তার কাছে প্রার্থনা করাই বৃথা, এবং মেঘের মতো উদার ও গুণবানের কাছে প্রার্থনা বিফল হলেও তা অর্থহীন নয়। যক্ষকে যক্ষ হল ধনপতি কুবেরের উদ্যান রক্ষক, যাকে কুবের প্রত্যহ শিবারাধনের জন্য মানস রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করেন। অপূর্ব স্তব কণ্ঠস্বর কে কাকে কখন একথা বলেছেন? সুরেন্দ্রনাথ তার প্রতিবেশী নরেন্দ্রনাথকে ডেকে আনার পর নরেন্দ্রনাথের সুমধুর কণ্ঠসঙ্গীতে সুধায় মুগ্ধ রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একথা বলেছিলেন। আনন্দের নৃত্যাতি কে কেন আনন্দে নৃত্য করেছিলেন? সুরেন্দ্রনাথের গৃহে নরেন্দ্রনাথ প্রবেশ করা মাত্রই শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হয়ে যান যে এই সেই উত্তর সাধক যার জন্য দিবারাত্র প্রার্থনা করেছেন। সেই কাঙ্ক্ষিত উত্তর সাধকের দর্শনে আনন্দে তিনি নৃত্য শুরু করেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবীকে কি কি বিশেষণে ভূষিত করেছেন? শ্রীরামকৃষ্ণ দেবীকে সন্ন্যাসীজনের গতিস্বরূপা মা, ভবতারিণী, মোক্ষকারিণী, কোটি দুঃখহারিণী, মমতাময়ী শান্তিকারিণী এবং অকারণ কৃপাকারিণী বলে অলঙ্কৃত করেছেন। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে? সুরেন্দ্রনাথের বাড়িতে যে সন্ধ্যায় গুরুদেব শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন সেই সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে। রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে প্রথমে কি বলেছিলেন? রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে প্রথমে বলেছিলেন যে তার মুখ থেকে মাতৃনাম শুনতে খুব ইচ্ছা করছে, সে যেন সঙ্গীতের মাধ্যমে তার চিত্ত বিনোদন করে। সুরেন্দ্রনাথ কে? সুরেন্দ্রনাথ একটি চরিত্র যিনি কলকাতার শিমুলিয়া অঞ্চলের বাসিন্দা এবং পরমহংস শ্রীরামকৃষ্ণের ভক্ত, যার গৃহে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, নরেন্দ্রনাথ কার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন? কলকাতার শিমুলিয়া সুরেন্দ্রনাথ মৈত্রের বাড়িতে রামকৃষ্ণ মাতৃবন্দনার সঙ্গীত শোনার বাসনা প্রকাশ করলে সুরেন্দ্রনাথ তার প্রতিবেশী ও পরিচিত তরুণ নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে আসেন। বেদের কয়টি ভাগ ও কী কী? বেদের দুটি ভাগ, মন্ত্র ও ব্রাহ্মণ। আবার ব্রাহ্মণ ভাগের শেষ দুটি অংশ হল অরণ্যক ও উপনিষদ। বৈদিক ছন্দগুলি কী কী? বৈদিক ছন্দগুলি হল অনুষ্টুপ, গায়ত্রী, ত্রিষ্টুপ, জগতী, উদ্দিক, বৃহতি ও পঙ্গতি। পরবর্তী প্রশ্ন, বেদের অপর নামগুলি কী কী? বেদের অপর নামগুলি হল শ্রুতি, ত্রয়ীবিদ্যা, আগম ছন্দম। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কী কী? ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয়গুলি হল বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প ও পুরাকৃতি, এই 6টি বিষয়ের আলোচনা। বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা কত ও কী কী? বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা 3টি, মধুকাণ্ড, যাজ্ঞবল্ক্যকাণ্ড ও ক্ষীলকাণ্ড। পরবর্তী প্রশ্ন, কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতার নাম বলো। কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতা হলেন অশ্বলায়ন, সংখ্যায়ন, বৌদ্ধায়ন, কাত্যায়ন, অপস্তম্ভ প্রভৃতি ঋষি। ত্রিমুনি ব্যাকরণ কি? পাণিনির অষ্টাধ্যায়ী, কাত্যায়নের বার্তিক ও পতঞ্জলির মহাভাষ্য, এই তিনটেকে একত্রে ত্রিমুনি ব্যাকরণ বলে। ঋত্বিক কয় প্রকার ও কী কী? ঋত্বিক 4 প্রকার, হোতা, উদ্গাতা, অধৈর্য, ব্রহ্মা। কল্পসূত্র কয় প্রকার ও কী কী? কল্পসূত্র 4 প্রকার, সৌদ্ধসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র ও শুল্কসূত্র। পরবর্তী প্রশ্ন, রামগিরি পর্বতের আশ্রমটির বর্ণনা দাও। রামগিরি পর্বতের আশ্রমটি রাম সীতার স্মৃতি বিজড়িত, বৃক্ষছায়ায় স্নিগ্ধ এবং জনক দুহিতা সীতার অঙ্গস্পর্শে পবিত্র জলাশয়ও আছে এই নিকটে। এবং শেষ প্রশ্ন, ব্রাহ্মণের আর্থিক অবস্থা কীরূপ ছিল? ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ, কারণ সে অন্যের যৎকিঞ্চিৎ দান গ্রহণ করে জীবনযাপন করত। তো এই ছিল আজকের সংস্কৃত এসএকিউ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।